আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সো আমরা রিসেন্টলি অনেকে জানি যে আমাদের ফেসবুকে স্টার মনিটাইজেশনের যে অপশন সেটা হচ্ছে এনেবল হয়েছে। সো অনেকে স্টার মনিটাইজেশন এনেবল করতে পারেন। সো এনেবল করার জন্য হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রবেশ করবেন এবং ওখান থেকে ভিউ টুলসে ক্লিক করবেন, অথবা ওখান থেকে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। সো ড্যাশবোর্ডে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনারা মনিটাইজেশনটা এনেবল করতে পারবেন। এনেবল করার জন্য হচ্ছে আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের টিন সার্টিফিকেটটা হচ্ছে অ্যাড করতে হয়। সো টিন সার্টিফিকেটটা কীভাবে তৈরি করতে পারেন? সো টিন সার্টিফিকেটটা হচ্ছে আপনাদের ট্যাক্সড ইনফরমেশন। এটা আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে তৈরি করতে পারবেন। সেখানে আপনাদের 3 থেকে 500 টাকা নিতে পারে। সো আপনি চেষ্টা করলে আপনার মোবাইল ফোন দিয়েই হচ্ছে তৈরি করতে পারবেন। সো আমি কম্পিউটারে যেই প্রসেসে দেখাবো সেই প্রসেস আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবেন। মাত্র কয়েকটা সময় আপনার ব্যয় হবে, অথচ আপনার এখানে কোনো টাকা লাগবে না। শুধু কয়েকটা সময় ব্যয় করেই হচ্ছে আপনি তৈরি করতে পারবেন। সো লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে চলে আসবেন। সো যারা ফেসবুক থেকে দেখবেন তারা হচ্ছে কমেন্ট বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। সো এখানে আসার পর রেজিস্টারে ক্লিক করব আমরা। সো রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ইউজার নেম সিলেক্ট করতে হবে। সো ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হচ্ছে, মিনিমাম 4 ক্যারেক্টারের। সো পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। সো এখানে আবারও টাইপ করতে হবে সেই একই পাসওয়ার্ড। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে এখানে কোশ্চেন অ্যাড করতে হবে, সিকিউরিটি কোশ্চেন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াটস ইউর ফেভারিট কালার। সো আমি এখানে হোয়াইট দিয়ে দিব। কান্ট্রি আপনারা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিব। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। সো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড দেওয়া আছে, ক্যাপচা কোড। এখানে হচ্ছে ক্যাপচা কোডটা আপনারা বসিয়ে দেবেন। আমারটা হচ্ছে SKSJMA। আচ্ছা, এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। আচ্ছা, রেজিস্টারে ক্লিক করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভেট কোড আমাদের এখানে চাচ্ছে। সো আমাদের ফোনে কোডটি চলে এসেছে। আচ্ছা, কোডটা আমরা এখানে বসিয়ে দেব। এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। সো আমরা এখান থেকে লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পর আমরা আমাদের এখানে হচ্ছে আমাদের ইউজার আইডিটা দিয়ে দিব। সো আমাদের ইউজার আইডিটা ছিল হচ্ছে আমাদের এটা সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ড যেটা ছিল সেটা হচ্ছে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। আচ্ছা, লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন 14 রেজিস্ট্রেশন অর রি রেজিস্ট্রেশন, ক্লিক হেয়ার। সো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে বড় একটা ফর্ম এসে উপস্থিত হয়েছে। সো আমাদের এই ফর্মটা পূরণ করতে হবে। সো এখানে হচ্ছে করদাতার ধরন এখানে আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন, যেমন কোম্পানি আছে, পার্টনারশিপ ফার্ম আছে। সো আপনারা আপনার লোকাল অথরিটি আছে। আপনারা যেটা আপনাদের যেটার জন্য দিতে হচ্ছে সেটা, যেটার জন্য হচ্ছে আপনারা এটা তৈরি করবেন সেটা দিয়ে দিতে পারেন। সো আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ দিয়ে দিব। সো এখানেও দেওয়া হচ্ছে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, অথবা আপনারা অন্য কিছু দিতে পারেন। সো আমার এটাই থাকবে। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশনের ধরন নিউ রেজিস্ট্রেশন এটা থাকবে। তারপরে হচ্ছে উদ্দেশ্য, আমাদের যে টিন সার্টিফিকেটটা তৈরি করতেছি এটা আসলে আমাদের উদ্দেশ্য কি, এখানে আমরা আদার্স দিয়ে দেবো। আচ্ছা, এখানে আয়ের হচ্ছে প্রধান উৎসটা কি বা সার্ভিসটা কি এটা ওখানে দিয়ে দিতে হবে। সো আমি এখানে দিতে পারেন বিজনেস, ইন্ডিভিজুয়াল দিতে পারেন,
ফার্ম, তারপরে হচ্ছে সার্ভিস, প্রফেশন, আদার্স দিতে পারেন। সো আমি এখান থেকে আদার্সে ক্লিক করব। তারপরে হচ্ছে লোকেশন অফ মেইন সোর্স ইনকাম, সো আমি এখান থেকে গোপালগঞ্জটা সিলেক্ট করে দেব। তারপরে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন লোকেশন, এটা হচ্ছে আমরা গোপালগঞ্জ সিভিল ডিস্ট্রিক্ট এটা দিয়ে দেব। আচ্ছা, গোপালগঞ্জ সিভিল ডিস্ট্রিক্ট দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে হচ্ছে করদাতার নাম, এখানে হচ্ছে করদাতার নামটা আমাদের সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার লিঙ্গটা সিলেক্ট করে দিবেন, সো এখানে মেইলই থাকবে। তারপরে হচ্ছে আমাদের যে পরিচয়পত্র যে নম্বরটা আছে, আমাদের ভোটার আইডি কার্ডের যে নাম্বার, সেটা হচ্ছে আমাদের দিয়ে দিতে হবে। সো এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। প্রথমত হচ্ছে আমাদের যে জন্ম তারিখটা আছে সেটা হচ্ছে সিলেক্ট করতে হবে। 4 নভেম্বর। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে পিতার নামটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে হচ্ছে এটা নিচের দিকে আমরা আসলে দেখতে পারবো হচ্ছে অ্যাড্রেস লাইন অন এবং হচ্ছে টু। অ্যাড্রেস লাইন অনে হচ্ছে গ্রামের নামটা সিলেক্ট করে দিবেন আপনারা। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের গোপালগঞ্জ, এটা দিয়ে দেব। তারপরে হচ্ছে থানা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে পোস্টাল কোড যেটা আছে এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সো আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের এটা পূরণ হয়ে যাবে। সো আমরা এখান থেকে গো টু নেক্সটে ক্লিক করব। আচ্ছা, গো টু নেক্সটে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে এটা আমাদের যে ফর্মটা আছে সেটা হচ্ছে এখানে সে শো করবে। তারপরে হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশনে আমরা ক্লিক করব। ও সরি, আমাদের একটু ব্যাকে যেতে হবে। আমাদের এখানে একটু মিসিং গেছে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে শো করবে আপনারা যখন এখানে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনাদের যে টিন সার্টিফিকেটটা আছে সেটা হচ্ছে এখানে শো করবে, টিন সার্টিফিকেটটা। আচ্ছা, এখান থেকে আমরা ভিউ সার্টিফিকেটে ক্লিক করব। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে টিন সার্টিফিকেটটা রয়েছে, সেটা হচ্ছে এখানে শো করবে। সো আপনারা এখান থেকে এটাকে প্রিন্ট করে রাখতে পারেন বা ডাউনলোড করে রাখতে পারেন। সো এখান থেকে প্রিন্টে ক্লিক করতে পারেন, এখান থেকে সেভ করে রাখতে পারেন আপনার ফোনে। তারপরে হচ্ছে আপনাদের যে টিন সার্টিফিকেট যে নাম্বারটা দিতে হয় এই নাম্বারটা হচ্ছে সেখানে হচ্ছে ফেসবুকে দিয়ে দিবেন। সো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।